দেখতে দেখতে চলে এলাম আমরা উট পাখির খাঁচার দিকে। আমরা যাব উট পাখি দেখতে। তো তার আগে এখানে পাওয়া চার্ট থেকে আপনাদের তথ্য জানিয়ে রাখি। হ্যাঁ আসি বাবা। হ্যাঁ, ওইদিকে মামা উট দেখতে পেয়েছে, তাই আমাকে ডাকছে। তো আমরা ওইদিকে যাব, তার আগে এখান থেকে চার্ট থেকে তথ্য জানিয়ে রাখি। এই যে যে উট পাখিগুলো, এই উট পাখিগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে এদের পাওয়া যায়। আর পাখির যে বৈশিষ্ট্য, এরা পাখি হওয়া সত্ত্বেও এরা উড়তে পারে না। পুরুষ পাখি আকারে বড় এবং এদের গায়ের রং কালো হয়ে থাকে। স্ত্রী পাখি হচ্ছে ধূসর বর্ণের। এদের উচ্চতায় এরা 3 ফিট পর্যন্ত হতে পারে। উট পাখি দৌড়বাজ 60 থেকে 70 কিলোমিটার ঘন্টায়। আর আত্মরক্ষার ক্ষেত্রে উট পাখি হিংস্র প্রকৃতির। হ্যাঁ যাবো তো বাবা, আসছি, দাঁড়াও। বিপদে পড়লে উট পাখি সাধারণত শুয়ে লুকিয়ে থাকে অথবা দৌড়ে পালায়। আর কোণঠাসা হয়ে পড়লে শক্তিশালী পা দিয়ে লাথি দেয় অথবা শক্ত ঠোঁট দিয়ে ঠোকর দেয়। এটি একমাত্র পাখি যার পায়ে 2টি আঙ্গুল আছে। এরা দলবদ্ধভাবে থাকে। মাংস উৎপাদনের জন্য এরা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। আর এদের দৈহিক ওজন হচ্ছে 80 থেকে 150 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এদের খাদ্যের দিক থেকে এরা তৃণভোজী হলেও এরা প্রায়ই অমেরুদণ্ডী প্রাণী খায়, যেমন শস্যদানা, ঘাস, নুড়ি পাথর, ফলমূল ও সবজি এদের খাদ্য। আর বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এদের পোলট্রি ফিড, কলা, শাক, পাউরুটি, গম, ভিটামিন প্রমিক্স খাওয়ানো হয়ে থাকে। আর প্রজননকাল উট পাখি 2 থেকে 2.5 বছর বয়সে প্রজননক্ষম হয়ে থাকে। শীতকালে এদের প্রজননকাল। আর প্রজননের সময় একটি পুরুষ তার নিজস্ব এলাকা দখল করে 2 থেকে 7টি স্ত্রী উট পাখিকে নিয়ে দলবদ্ধভাবে বিচরণ করে। একটি স্ত্রী পাখি বছরে 15 থেকে 20টি ডিম পাড়ে। আর ডিমের ওজন 1200 থেকে 1500 গ্রাম হয়ে থাকে। আর ডিম থেকে বাচ্চা ফুটতে 42 দিন সময় লাগে। আর এদের আয়ুষ্কাল হচ্ছে 40 থেকে 45 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। তো এখন আমরা এই তথ্য চার্ট থেকে উট পাখির যে তথ্য সেটা জানতে পারলাম। আর এখন আমরা চলে যাব উট পাখি দেখতে। তো চলুন তাহলে, এই যে হচ্ছে পুরো খাঁচাটাই উট পাখির খাঁচা। আর এখন আমরা উট পাখি দেখতে যাব। তো এখানে উট পাখির খাঁচাটা অনেক বড়। তো এখন দেখুন, আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন উট পাখি। আর ওই দিক থেকেও দেখাবো। তো আমরা এই পাশে খাঁচাটা ঘুরে ওই দিকে যাব। চলো মাম্মা, সামনের দিকে হাঁটো, ঘুরতে থাকি। হ্যাঁ, মামা আর আমি আজকে আসছি চিড়িয়াখানা ঘুরতে অনেক দিন পরে। এদিকে একটা খাঁচা রেখে যাচ্ছি। এটা হচ্ছে মেছো বিড়ালটা আমি পরে দেখাবো, যেহেতু বিড়ালটা আছে। আর এখানে কিন্তু চিড়িয়াখানায় অনেক কাঠবিড়ালি আছে। মাঝে মধ্যেই কাঠবিড়ালি দেখা যাচ্ছে, কখনো গাছে, কখনো রোডে, খাঁচার সাইডে, কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো। আগে আমরা উট পাখি দেখে আসি। তো দেখুন, এই যে কিন্তু উট পাখি দেখা যাচ্ছে, এখন থেকে বিচরণ করা শুরু করছে। দেখুন, একটু কাছে নিয়ে দেখাই। তো এত সময় আমরা উট পাখির তথ্য জেনে এসেছি, আর এখন সেই উট পাখি কিন্তু দেখছি। দেখুন, উট পাখি এখানে খাবার খুঁজে খাবার খাওয়ার চেষ্টা করছে এবং খাবার খাচ্ছে। এখানে অনেকগুলো উট পাখি আছে। তো এখানে কাছাকাছি 2টা দেখতে পাচ্ছি, ওইদিকেও পাচ্ছি। দেখুন, এই দিক থেকে একটা উট পাখি কিন্তু আসছে, একটা না 2টা, অনেকগুলো এখানে ঘোরাঘুরি করছে। তো আমরা ওই দিকটাতেই যাব। তো সেজন্য আমাদের ওই পাশে ঘুরে যেতে হবে। তো চলুন তাহলে ওই পাশে ঘুরে যাই, উট পাখি দেখি। তো দেখুন, এই দিকে ঘুরে এখান থেকে দেখতে পেলাম, এটা দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, আমরা রোডের কাছে এসেই উট পাখি দেখতে পেলাম। ওয়াও, একদম কাছাকাছি। এত কাছ থেকে উট পাখি দেখবো ভাবিনি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু বেশ লাগছে। ওয়াও, ডাকো ডাকো ডাকো, এদের গাটা দেখুন কেমন। দেখুন, আর এই একটা দাঁড়িয়ে আছে, ও আসার চেষ্টা করছিল, আমাদের দেখে থমকে গেল। আচ্ছা, দেখো দেখো উট পাখি কেমন আছে। উট পাখি, তুমি একটু নাও। এই দেখো, এই যে ও আসবে
না তো ও শোনো, ও তো আসতে পারবে। ও তো আসতে পারবে না, কতই দেখছো। তুমি ধরবে। তো এটা হচ্ছে ধূসর কালারের উট পাখি, ও এখন রেস্ট নিবে। তো দেখুন কিভাবে খেলা করছে। ওয়াও, ধুলা উড়াচ্ছে, ধুলা ধুলা। হরিণ দেখবা, দেখুন। তো আমরা এখন উট পাখির ডেরা থেকে চলে যাব অন্যদিকে। তো কেমন দেখলেন উট পাখি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখুন অসাধারণ লাগছে কিন্তু। বাই বাই, আজকে পর্যন্ত। ছিউ।